হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আসলাম। সেটা হচ্ছে যে ব্লুস্ট্যাক সফটওয়্যার ইউজ করে আপনারা কিভাবে অ্যান্ড্রয়েড ফোনের যাবতীয় সফটওয়্যার কম্পিউটারে ইনস্টল করতে পারবেন এবং এই সফটওয়্যার ইউজ করেই আপনার কম্পিউটারে মোবাইলের সম্পূর্ণ অ্যাপ সেট আপ দিতে পারবেন এবং অ্যান্ড্রয়েড ফোনের মতোই কাজ করতে পারবেন। এই বিষয়গুলো নিয়ে আজকের আমাদের এই টিউটোরিয়ালটি সাজানো। তো চলুন দেরি না করে শুরু করা যাক। এই জন্য প্রথমে আপনাকে ব্লুস্ট্যাক সফটওয়্যারটি ইন্টারনেটে ডাউনলোড করতে হবে। তো আমি ডাউনলোড করে নিচ্ছি। ক্রোম ব্রাউজার ওপেন করে আমি এখানে লিখব ব্লুস্ট্যাক। ধরুন ব্লুস্ট্যাক লিখে সার্চ দিলে প্রথমে যে লিঙ্কটা আসবে, আর এখানে লোগোটা দেখাচ্ছে ব্লুস্ট্যাকের, আর এই যে হচ্ছে লিঙ্ক। এই প্রথমের লিঙ্কটাতে ক্লিক করলেই কিন্তু ব্লুস্ট্যাকের যে অনলাইন পেজ আছে সেই অনলাইন ওয়েবসাইট চলে আসবে। অনলাইন ওয়েবসাইট আসলে এখানে আপনি বড় করে লেখা আছে ডাউনলোড। এই ডাউনলোড অপশনে ক্লিক করলেই কিন্তু সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাবে। দেখুন আমার কিন্তু সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে। এবার আমি এটাকে মিনিমাইজ করে ডাউনলোড ফোল্ডারে যাব। আমার সফটওয়্যারটি অলরেডি ডাউনলোড হয়ে গেছে। দেখুন আমি কিন্তু দুইবার ডাউনলোড দিছি, এজন্য আমার দুইবার ডাউনলোড হয়ে গেছে। তো এবার আমি সফটওয়্যারটিকে ইনস্টল করব। দুইবার ক্লিক করলে কিন্তু সফটওয়্যারটি ইনস্টল চলে আসবে। এখানে ইনস্টল নাও অপশনে ক্লিক করতে হবে। ইনস্টল নাও অপশনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনার কাছে। এখানে লেখা আছে ডাউনলোডিং। এখানে একটু সময় লাগবে। এখানে প্রায় 5 মিনিটের মতো সময় লাগতে পারে। এটা আপনার কম্পিউটারের উপর ডিপেন্ড করবে। এই সফটওয়্যারটি রান হতে বেশ কিছু সময় প্রয়োজন, তাই এটা কিছু সময় নিয়ে থাকে। %100 পূরণ হওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসেও আপনাকে এই অপশনটা পুরোটাই পূরণ না হলে আপনি পরবর্তী ধাপে যেতে পারবেন না, সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এই ধাপ পূরণ হয়ে গেলেই কিন্তু আপনার ইনস্টল সফল। আর ইনস্টল সফল হওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আর এরকম ইন্টারফেস চলে আসার পর এখানে সিস্টেম অ্যাপস নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করে আপনাকে প্লে স্টোরে ক্লিক করতে হবে। প্লে স্টোরে ক্লিক করে আমরা আমাদের মোবাইলে যেরকম প্লে স্টোর অ্যাকাউন্ট খুলে থাকি সেভাবে আমাদের প্লে স্টোরে একটি জিমেল অ্যাকাউন্ট লগ ইন করবো। তো এখানে একটি ইমেল অ্যাড্রেস দেব। এখানে আমার একটি ইমেল অ্যাড্রেস আমি দিয়ে দিচ্ছি। এখানে ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পরে আপনাকে এখানে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। নেক্সট অপশন ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড দিতে হবে। তো আমি আমার ইমেইলের পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তো ইমেইলের পাসওয়ার্ড, আপনার যে ইমেইলটি আছে সেই ইমেইলের পাসওয়ার্ডটা দিতে হবে। তারপর এখানে নেক্সট ক্লিক করতে হবে। নেক্সট ক্লিক করলেই কিন্তু আপনার প্লে স্টোর অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। ডোন্ট টার্ন, তারপর এখানে আই এগ্রি, এরকম অনেক কিছুই আর কি গুগল থেকে আপনার কাছ থেকে সিকিউরিটি নেবে। এগুলো আপনি আই এগ্রি দিবেন এবং অ্যাকসেপ্ট দিবেন। জায়গা আমি এখানে অ্যাকসেপ্টে ক্লিক করছি। তারপর দেখুন আমার কিন্তু প্লে স্টোর অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণ হয়ে গেছে। আর প্লে স্টোর অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আমার কিন্তু অ্যান্ড্রয়েড ফোনের যে সফটওয়্যারগুলো আছে সেই সফটওয়্যারগুলো শো করতেছে। আমি ইচ্ছা করলে এখানে পাবজি গেমও ইনস্টল করে খেলতে পারবো। আপনার যে কোনো ইচ্ছা আপনি এখানে সফটওয়্যার ইনস্টল দিতে পারবেন। তো আমি ফেসবুক অ্যাপসটিকে ইনস্টল করব। প্রথমে আমি ফেসবুক লিখে সার্চ দিলাম, তারপর এটাকে ইনস্টল করতেছি। তো এখানে মজার বিষয় হচ্ছে যে এখানে ইনস্টলটা ঠিক অ্যান্ড্রয়েড ফোনের ন্যায়ই হয়। দেখুন ইনস্টল হচ্ছে। এভাবেই কিন্তু আমাদের অ্যান্ড্রয়েড ফোনেও কোনো সফটওয়্যার ইনস্টল গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করতে গেলে এভাবেই কিন্তু ইনস্টল হয়ে থাকে। তো সম্পূর্ণটা অ্যান্ড্রয়েড ফোনের মতোই কাজ করবে এই সফটওয়্যারটি। দেখুন ইনস্টল কিন্তু কমপ্লিট। এবার আমি হোমে ফিরে যাব। দেখুন এখানে হোম বাটন যুক্ত করা আছে। এই হোম বাটনে ক্লিক করলে আপনি এই অ্যাপসের আবার মূল মেনুতে চলে যাবেন। তো এই মূল মেনুতে চলে আসলাম। দেখেন এখানে আমার ফেসবুক অ্যাপসটি কিন্তু ইনস্টল হয়ে গেছে। আমি এখন এটা লগ ইন করতে পারবো। যাই হোক আমি আরেকটা সফটওয়্যার ইনস্টল করব। যেমন আরেকটা সফটওয়্যার ইনস্টল করতে আমি এখানে ব্যাক দেওয়ার পরে এখানে হোয়াটসঅ্যাপ সফটওয়্যারটা আমার ইনস্টল করা প্রয়োজন, তাই আমি এখানে
হোয়াটসঅ্যাপ লিখে সার্চ দিচ্ছি। তো দেখুন এটাকে আমি ইনস্টল করতেছি। ইনস্টলে অপশন ক্লিক করলেই কিন্তু সফটওয়্যারটি ডাউনলোড হয়ে অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। তো বন্ধুরা এভাবেই কিন্তু আপনারা যে কোনো সফটওয়্যার ইনস্টল করতে পারবেন এবং সেটাকে অ্যান্ড্রয়েড ফোনের মতোই করেই ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।